আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আত-তাদরিস অনলাইন মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2026 সালের দাখিল নবম শ্রেণীর একাডেমিক কোর্সে দেশের যে প্রান্ত থেকে যেখান থেকে আপনারা আমাকে দেখছেন, যারা এখন দেখছেন, যারা পরবর্তীতে এসে যুক্ত হবেন, সবাইকে স্বাগত জানাচ্ছি, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, সবাইকে জানাচ্ছি ইসলামী সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সুধী, আত-তাদরিস অনলাইন মাদ্রাসা বাংলাদেশ আলিয়া মাদ্রাসা জগতের একটি নতুন এবং অনন্য সম্পৃক্ততা সংযুক্ত। আত-তাদরিস অনলাইন মাদ্রাসা বাংলাদেশ মাদ্রাসা আলিয়া মাদ্রাসা শিক্ষাকে কেন্দ্র করে বহুমুখী শিক্ষার ব্যবস্থা বা শেখন পদ্ধতি অনুসরণ করে থাকে। বহুমুখী শেখানোর জন্য বহুমুখী কার্যক্রম বিভিন্ন সময় গ্রহণ করে থাকে। তারই ধারাবাহিকতায় আজ বা এবছর আত-তাদরিস অনলাইন মাদ্রাসার নতুন সংযোজন দাখিল ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে দাখিল দশম শ্রেণী পর্যন্ত প্রতিটি ক্লাসের জন্য, প্রতিটি বিভাগের জন্য, প্রতিটি শ্রেণীর জন্য আলাদা আলাদা শিক্ষা কার্যক্রম বা একাডেমিক কোর্স শুরু করা। তারই ধারাবাহিকতায় গতকালকে আপনারা দেখেছেন দাখিল ষষ্ঠ শ্রেণীর প্রথম ফ্রি ক্লাস হয়ে গিয়েছে এবং আজ আমাদের দাখিল নবম শ্রেণীর ফ্রি ক্লাস শুরু হচ্ছে। দাখিল নবম শ্রেণীর এবং পরবর্তীতে এভাবে ধাপে ধাপে প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা ক্লাসের ফ্রি ক্লাস ইনশাল্লাহ আপনাদের সামনে আসতে থাকবে। আপনারা দেখবেন, যাচাই করবেন, বাছাই করবেন। একই সাথে আপনাদের সন্তানের জন্য সর্বোচ্চ উপযুক্ত প্রতিষ্ঠানকে আপনারা শিক্ষার জন্য বাছাই করে নেবেন বলে আমরা আশাবাদী এবং আমরা আশা রাখি। তো কোথা থেকে কারা কারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন, কারা কারা আমাদের সাথে আছেন, আমরা একটু দেখতে চাই, আমরা একটু জানতে চাই, আপনাদের কথা শুনতে চাই। আপনারা একটু কষ্ট করে লিখবেন যে কোথা থেকে আপনারা আমাদের সাথে আছেন, আমাদের ভালো লাগবে। প্রথমেই আসলে একটু দুঃখ প্রকাশ করে নিচ্ছি, আমি ব্যক্তিগতভাবে আজকে একটু অসুস্থ বোধ করছি, ঠান্ডা জ্বরের দিকে যাচ্ছে শরীর। এ কারণে হয়তো বারবার একটু ইন্টারাপ্ট হবে ক্লাসের মধ্যে, বারবার একটু অসংলগ্ন কোনো আচরণও দিকে যাওয়া যেতে পারে, বারবার একটু থেমে যেতে পারি। এই কারণে আসলে দুঃখ প্রকাশ করে নিচ্ছি। বাকি আপনাদের সাথে সবার সাথে একটা উপভোগ্য ক্লাস আমরা আয়োজন করতে যাচ্ছি, সেই আশা রেখে আমরা আল্লাহ তাআলার উপরে ভরসা রেখে আমরা আজকে শুরু করব ইনশাআল্লাহ। আমাদের সাথে আমাদের পুরাতন ছাত্ররা যুক্ত হচ্ছে। আমাদের সাথে আমাদের আলিম 27 ব্যাচের ছাত্র এমডি নাজমুল ইসলাম তিনি আছেন। তিনি বলছেন যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন? জি নাজমুল ইসলাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আল্লাহ ভালো রেখেছেন। আমাদের সাথে আছেন আরেকজন, আমাদের সাথে আছেন মিরাজ, তিনি আছেন ডেমরা থেকে, মাশাআল্লাহ। চট্টগ্রাম থেকে আছেন আমাদের সাথে, তিনিও আমাদের পুরাতন ছাত্রী, আমাদের দাখিল 26 ব্যাচের ছাত্রী তিনি। আরফিন জান্নাত সালাম জানিয়েছেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, যারা আছেন আশা করছি টেকনিক্যালি কোনো প্রবলেম নেই, সাউন্ড ক্লিয়ারলি প্রপারলি শোনা যাচ্ছে বলেই বিশ্বাস করছি। বাকি যারা যুক্ত হচ্ছেন, আমরা একটু আপনাদের কথা জানতে চাচ্ছি যে দেশের কোথা থেকে আপনারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন, কোথা থেকে আমাদেরকে দেখছেন, কোন মাদ্রাসার ছাত্র আপনি অথবা কোন মাদ্রাসার ছাত্রী, এই বিষয়টা আমরা জানতে পারলে আমাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। আজকে দাখিল নবম শ্রেণীর প্রথম ফ্রি ক্লাস আয়োজিত হচ্ছে। আমরা একটু সময় নিচ্ছি, যেহেতু অনেকেই যুক্ত হবেন আমাদের সাথে, আমরা সেই আশা রাখি। আপনারা একটু প্লিজ মেহেরবানি করে, যেহেতু ভালো কাজ এটা ছড়িয়ে দেয়া, এটা মুমিনের লক্ষণ, মুমিনের সিফাত, মুসলিমের আমাদের দ্বীনের এটা অনেক বড় একটা প্রশংসনীয় বিষয়। এ কারণে আমরা শিক্ষাকে ছড়িয়ে দিতে যাচ্ছি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে, যেখানে সঠিক শিক্ষা উপকরণের অভাবে একজন ছাত্র একজন ছাত্রী প্রপার শিক্ষা লাভ করতে পারছে না। তাদের কাছে আমরা শিক্ষাকে, তাদের দোরগোড়ায় আমরা শিক্ষা, যেটা মানুষের মৌলিক চাহিদার একটা, এটাকে আমরা নিয়ে যেতে চাচ্ছি। এটা একটা ভালো কাজ। আমরা আশা রাখি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা এর জন্য
প্রপার জাযাব আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন, আপনারাও যেন এই জাযায় সম্পৃক্ত হতে পারেন। এই কারণে ইনশাল্লাহ আমাদের লাইফটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন, যাতে করে আপনার পরিচিত কেউ, আপনার ফ্রেন্ড হতে পারে, আপনার ফ্যামিলির কেউ হতে পারে, অথবা আপনার ফ্রেন্ড লিস্টের কেউ হতে পারে, সে যেন আপনার মাধ্যমে আত-তাদরিসের এই কার্যক্রম সম্পর্কে পরিচিত হয়ে আমাদের সাথে যুক্ত হতে পারে এবং তার যে উপকারিতা, তার যে উপকার, মানে তাদরিসের মাধ্যমে যেন সে উপকৃত হতে পারে, সে লক্ষ্যে ইনশাল্লাহ সর্বোচ্চ শেয়ার করে দেবেন। অনেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে। তাহিরা ইসলাম বলছেন আমি বরিশাল থেকে। মাশাআল্লাহ, বরিশালের কোথা থেকে? বরিশাল হচ্ছে আমার নানা বাড়ি। ইয়াসিন আরফাত আছেন আমাদের সাথে। মাহফুজ আহমদ চৌধুরী আছেন মৌলভীবাজার থেকে। আচ্ছা, মাশাআল্লাহ। মৌলভীবাজার হচ্ছে আমার দাদা বাড়ি, বরিশাল আমার নানা বাড়ি, আর মৌলভীবাজার হচ্ছে কি আমার দাদা বাড়ি। আচ্ছা, ঠিক আছে। তো আজকে হচ্ছে দাখিল নবম শ্রেণীর প্রথম ফ্রি লাইভ ক্লাস। আমরা ধারাবাহিকভাবে নবম শ্রেণীর প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস আমাদের চলতে থাকবে পুরো মাস জুড়ে। জানুয়ারি মাস জুড়ে আমরা আপনাদের সাথে আমাদের ক্লাসগুলোকে আপনারা যেন যাচাই করতে পারেন, আপনারা যেন বাছাই করতে পারেন, এ কারণে আমরা ফ্রি ক্লাস রাখবো। এবং একই সাথে আমাদের হোয়াটসঅ্যাপের গ্রুপের লিঙ্ক দেওয়া হবে, আপনারা সেখানে যুক্ত হবেন। আমাদের পরবর্তী ক্লাসগুলোর রুটিন, পরবর্তী আপডেট আপনারা সেখানে পেয়ে যাবেন। একই সাথে পেজে তো অবশ্যই পাবেন। তো হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে একটা লাভ হচ্ছে যে হোয়াটসঅ্যাপের মধ্যে আপনারা হচ্ছে আমাদের দাখিল নবম দশমের জন্য এটা বিশেষ সংযোজন যে ফ্রি ক্লাস হলেও আপনারা আমাদের লেকচার শিটগুলো আপনাদেরকে দেওয়া হবে, আপনারা সেখান থেকে সংগ্রহ করতে পারবেন। অলরেডি আমাদের হোয়াটসঅ্যাপের গ্রুপ দিয়ে দেওয়া হয়েছে, আপনারা ইনশাল্লাহ সেখানে যুক্ত হতে পারেন। লাবিব হাসান আছেন আমাদের সাথে, মাশাআল্লাহ। রংপুর সদর থেকে আছেন একজন আমাদের ছাত্রী, সম্ভবত তার নাম মায়াবতী, মাশাআল্লাহ। আচ্ছা, তো আজকে আমরা মূলত যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের আরবি প্রথম পত্রের উপরে আজকে একটা সংক্ষিপ্ত ক্লাস অনুষ্ঠিত হবে। এটা হচ্ছে আমরা যারা সদ্য অষ্টম শ্রেণী পাশ করে দাখিল নবম শ্রেণীতে উঠেছেন, তারা কিন্তু আরবি প্রথম পত্রের বই হিসেবে এই বইটা মোটামুটি আপনারা হাতে অলরেডি পেয়েছেন। হ্যাঁ, সবাই প্রায় হাতে আমরা পেয়ে গেছি বইটা। তো মোটামুটি আসসাফুস সাদেস অর্থাৎ ষষ্ঠ শ্রেণী থেকে দুঃখিত, ষষ্ঠ শ্রেণী থেকে ফারজানা সুলতানা বলছেন তারকিব তাহকিক সহ বোঝাবেন ইনশাল্লাহ, দোয়া রইল। জি, আমাদের কোর্সের একটা বৈশিষ্ট্য এটা থাকে, আমরা একটু মূলভাবে সবকিছু বিশ্লেষণ করে পড়ানোরই চেষ্টা করি, চিন্তা করি। তো ইনশাল্লাহ পাশে থাকবেন। আপনারা অলরেডি এই বইটা হাতে পেয়েছেন। ক্লাস 6 থেকে আরবি প্রথম পত্র বা আরবি সাহিত্যের বই হিসেবে আলিয়া মাদ্রাসাতে আমাদের বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক এই বইটা সংযোজিত বা এই বইটা তারা আমাদেরকে দিয়ে থাকেন। বইটার নাম হচ্ছে আল-লুগাতুল আরাবিয়্যাতুল ইত্তিসালিয়্যাহ। আমরা প্রতিবার যখন বইটা খুলতে যাই, প্রতিবার যখন বইটা দেখি, আমরা নামটা পড়ি, কিন্তু নামের মর্মার্থ, নামের অর্থ, নামের উদ্দেশ্য কি আমরা বুঝতে পারি? আমরা যদি আজকে একটু শুরু থেকে, যেহেতু শুরু করছি, বইটার কি নাম, নামের কি অর্থ, নামের কি উদ্দেশ্য, এইটা যদি শুরুতেই আমরা একটু বিশ্লেষণ করে নেই। যেমন দেখেন, এখানে আল-লুগা মানে হচ্ছে কিন্তু ভাষা, ঠিক আছে? ভাষা। আল-লুগা মানে হচ্ছে ভাষা, আল-আরাবিয়্যাতু মানে হচ্ছে আরবি ভাষা। এটার অর্থ আমরা সবাই জানি, এটার অর্থের কিছু নাই, এটা হচ্ছে আরবি। হ্যাঁ, আরবি। আপনারা বিভিন্ন স্থানের নাম সাথে সাথে আপনারা কোন মাদ্রাসার ছাত্র কিংবা ছাত্রী সেটাও কিন্তু আপনারা উল্লেখ করতে পারেন। আচ্ছা, তো আল-লুগা মানে হচ্ছে ভাষা, আল-আরাবিয়্যা মানে হচ্ছে কি আরবি। আর ইত্তিসাল, এইটার সহজ অর্থ হচ্ছে যেমন ইত্তাসালা ইয়াত্তাসিলু, সম্পৃক্ত হওয়া, ঠিক আছে? সংশ্লিষ্ট হওয়া, সম্পৃক্ত হওয়া। এখানে ইত্তিসালিয়া এর সহজ বা এক কথা এটাকে যদি আমরা অর্থ করি কমিউনিকেটিভ, তাহলে এটা আমাদের বুঝতে সহজ হয়। কমিউনিকেটিভ,
কমিউনিকেটিভ দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল-লুগাতুল আরাবিয়াতুল ইত্তিসালিয়া। যেমন আমাদের অনেকেই ইংরেজি বইয়ের ক্ষেত্রে, হ্যাঁ, ইংরেজি বইয়ের ক্ষেত্রে বা ইংরেজি গ্রামারের ক্ষেত্রে আমরা এই ভাষাটা বা এই শব্দটা সম্ভবত পরিচিত, যে কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার। এটার মানে কি? এটার মানে হচ্ছে দৈনন্দিন যে ব্যবহার বা একে অপরের সাথে কথোপকথন, ব্যবহারের মাধ্যমে যে জিনিসটা, যে ভাষাটা শেখার যে ব্যবস্থাটা, সেটাই কিন্তু আসলে কমিউনিকেটিভ এই শব্দটার মাধ্যমে উদ্দেশ্য বা এই শব্দটার উদ্দেশ্য। ব্যবহারের মাধ্যমে ভাষা শেখা, চর্চার মাধ্যমে ভাষা শেখা, একজন আরেকজনের সাথে যোগাযোগের মাধ্যমে ভাষা শেখা, আলোচনা করে ভাষা শেখা, সেটা কিন্তু কি এই শব্দের উদ্দেশ্য। তো এখানে ইত্তিসালিয়া শব্দের অর্থ কমিউনিকেটিভ, অর্থাৎ কমিউনিকেটিভ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। এই বইটার এক কথায় যদি আমরা অর্থ করতে চাই, কমিউনিকেটিভ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, আল-লুগাতুল আরাবিয়াতুল ইত্তিসালিয়া। আচ্ছা, তানজিলা খাতুন তিনি বলছেন, তিনি আছেন বাগেরহাটের ইসলামাবাদ সিদ্দিকিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা থেকে, মাশাআল্লাহ। তাহসিনুল হাসান আছেন, তিনি কি লিখছেন, উত্তাহ তিলাই রুহুল ইসলাম দাখিল মাদ্রাসা। আচ্ছা, আমি ঠিক পড়লাম কিনা। আচ্ছা আচ্ছা, মুস্তাকিম বলছেন, তিনি শেয়ার করে দিয়েছেন, মাশাআল্লাহ, ধন্যবাদ, জাযাকাল্লাহ। লোহাগড়া ইসলামের ফাজিল মাদ্রাসা থেকে আছেন শাহানা জান্নাত, চট্টগ্রামের লোহাগড়া থেকে, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক এবং ইলমের কাঙ্ক্ষিত লক্ষ্যে সবাইকে পৌঁছার তৌফিক দান করুক। আচ্ছা, তো এই হচ্ছে মূল বিষয়, আল-লুগাতুল আরাবিয়াতুল ইত্তিসালিয়া, কমিউনিকেটিভ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? আচ্ছা, এরপরে এখানে লেখা আছে as-সাফু তাসে ওয়াল আশির লিদ-দাখিল। as-সাফ মানে হচ্ছে শ্রেণী, ঠিক আছে? as-সাফু মানে হচ্ছে শ্রেণী, as-সাফু মানে হচ্ছে শ্রেণী, আর তাসে মানে হচ্ছে নবম, আর আশের মানে হচ্ছে দশম। হ্যাঁ, আমরা নবম শ্রেণী, দশম শ্রেণী, আমাদের দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার একটা উদাহরণ আমি দিতে পারি। আমি দারুন নাজাতের ছাত্র ছিলাম বা আলহামদুলিল্লাহ এখনো ছাত্র। সেখানে হচ্ছে শ্রেণীর নামগুলো এরকম ভাবেই নামকরণ করা হয়। নবম শ্রেণীকে বলা হয় তাসে, এবং দশম শ্রেণীকে বলা হয় আশের, এভাবে ক্লাস 6কে বলা হয় সাদেস, ক্লাস 7কে বলা হয় সাবে। আচ্ছা, তো এটা হচ্ছে as-সাফু তাসে ওয়াল আশির লিদ-দাখিল, মানে দাখিল নবম এবং দশম শ্রেণীর জন্য বইটা রচিত, সেটা এখানে বলা হচ্ছে। দাখিল হচ্ছে আমাদের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার স্তরের নাম, মাধ্যমিক স্তরকে কিন্তু কি দাখিল বলা হয়ে থাকে। আচ্ছা, ক্লাস as-সাফু তাসে বা ক্লাস 9-এ আমরা যদি আমাদের সূচিপত্রটা দেখি, এখানে মোটামুটি এটা কিন্তু নবম দশম উভয় শ্রেণীর জন্য বই। তো এই বইয়ের মধ্যে মোটমাট আল-ওয়াহদাতুস সামেনা 8টা অধ্যায় রয়েছে, মোটমাট 8টা অধ্যায় রয়েছে। হ্যাঁ, 8টি অধ্যায় রয়েছে এই পর্যন্ত আল-ওয়াহদাতুস সামেনা। তো আমরা এই অধ্যায়গুলোকে যেহেতু নবম এবং দশম 2 বছর কিন্তু আমরা এই বইটা পড়ব। তো আমাদের আত-তাদরিস অনলাইন মাদ্রাসার নিজস্ব সিলেবাস রয়েছে, একটু খেয়াল করে শুনবেন। আত-তাদরিস অনলাইন মাদ্রাসা তার নিজস্ব সিলেবাসের আলোকে নবম দশম শ্রেণীতে পাঠদান করে থাকে। ক্লাস 9-এ হচ্ছে আমাদের মূল বইয়ের 60% আমরা ক্লাস 9-এ পড়িয়ে থাকি। তো ক্লাস 9-এর ক্ষেত্রে আমাদের আর বাকি 40% হচ্ছে আমরা ক্লাস 10-এ পড়িয়ে থাকি। তো ক্লাস 9-এ আমাদের 2টো সেমিস্টার, আমরা 2 সেমিস্টারে ক্লাস 9-এর পুরোটা সিলেবাস আমরা কভার করে ফেলি আলহামদুলিল্লাহ। তো 3 মাসের বা 4 বা 3.5 মাস বা এরকম সামথিং কিছু টাইমের আমাদের প্রতিটা সেমিস্টারের কোর্স আয়োজিত হয়। তো এখন থেকে, অর্থাৎ এই যে ফ্রি ক্লাসটা চালু হলো, এখন থেকে যে কোর্সটা শুরু হতে যাচ্ছে এটা হচ্ছে ক্লাস 9-এর প্রথম সেমিস্টারের কি কোর্স। অর্থাৎ যে 60% আমরা শেষ করি, সেই 60%কে আমরা আবার 2 ভাগে ভাগ করেছি, 30% করে।
হ্যাঁ, 30% আমরা ফার্স্ট সেমিস্টারে শিখিয়ে দিই, আর বাকি 30% আমরা সেকেন্ড সেমিস্টারে শিখিয়ে দিই। এরপরে হচ্ছে আবার ক্লাস 10-এ গিয়ে আমাদের বাকি 40%-এর 20% করে দুইটা সেমিস্টারে ভাগ করে আমাদের পড়ানো হয়ে থাকে। সর্বশেষ আমাদের পরীক্ষা প্রস্তুতিমূলক কোর্স লঞ্চ হয়ে থাকে, যেমন এই মুহূর্তে দাখিল 26-এর জন্য যারা এই বছর পরীক্ষায় বসবে তাদের জন্য হচ্ছে কোর্স চলমান রয়েছে, পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স হিসেবে চলমান রয়েছে। তো আমাদের ক্লাসগুলো ভাগ করা রয়েছে যে কোন ক্লাসে আমরা কোন বিষয়টা পড়াবো। প্রত্যেকটা জিনিস আমাদের কিন্তু অলরেডি আমরা বছরের শুরুতেই আমরা সব কিছু ভাগ করে ফেলেছি। আমি একটু দুঃখ প্রকাশ করছি, আমার মনে ছিল না যে ক্লাসের ভাগ যে বিষয়টা, কোন ক্লাসে কোনটা লেসন পাঠের যে বিষয়টা, লেসন প্ল্যানের যে বিষয়টা, সেটা পিডিএফটা নিয়ে আসতে আমার মনে ছিল না, এই কারণে আমি দেখাতে পারছি না। বাকি আমাদের প্রত্যেকটা ক্লাসের কোন ক্লাসে কি পড়া হবে, কি হোমওয়ার্ক দেওয়া হবে, সবগুলো আমাদের তৈরি করা আছে আলহামদুলিল্লাহ। আজকে আমরা যেটা পড়ব প্রাথমিকভাবে সেটা হচ্ছে আল ওয়াহদাতুল উলা। হ্যাঁ, আমরা কিন্তু আমাদের যে অধ্যায়গুলো এটা কিন্তু মোটামুটি 3 ভাগে বিভক্ত থাকে, ঠিক আছে। একটা অধ্যায়ের মধ্যে মোটামুটি 3টা পাঠ থাকে, ঠিক আছে। এগুলো হচ্ছে পাঠ। হ্যাঁ, এটা প্রথম পাঠ, এটা দ্বিতীয় পাঠ, এটা হচ্ছে তৃতীয় পাঠ। যেহেতু আমাদের একেবারেই শুরু, এটা আমাদের একেবারেই শুরু, আমরা একটু বিস্তারিত বলতে চাচ্ছি যে একটা অধ্যায়ের মধ্যে আমাদের 3টা পাঠ থাকে, প্রথম পাঠ, দ্বিতীয় পাঠ এবং তৃতীয় পাঠ। সাধারণত কি হয়, প্রথম পাঠে একটা নস থাকে। হ্যাঁ, প্রথম পাঠে একটা নস থাকে। নস মানে হচ্ছে ইংরেজিতে যেটাকে আমরা সিন হিসেবে চিনি, সিন কম্প্রিহেনশন। একটা নস থাকে প্রথম পাঠে। দ্বিতীয় পাঠে হচ্ছে সাধারণত আমাদের একটা হেওয়ার থাকে। হেওয়ার মানে হচ্ছে কথোপকথন, ডায়ালগ, ঠিক আছে। আর তৃতীয় পাঠে হচ্ছে আমাদের একটা কবিতা থাকে। তৃতীয় পাঠে আমাদের একটা কবিতা থাকে। আচ্ছা, এখানে একজন বলছেন এমডি হেলাল, আসসালামু আলাইকুম, আমি চট্টগ্রাম থেকে দেখছি, স্পষ্ট করে নামের অর্থ ও তারকিব বলুন দয়া করে। আচ্ছা, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস উনি আমাকে জিজ্ঞেস করেছেন। আসুন আমরা নামের তারকিবটা দেখে ফেলি। এইটা হচ্ছে আল লুগাতুল আরাবিয়াতুল ইত্তিসালি। এটা যদি তারকিব করতে চাই, এখানে একটা উজ্জ্ব জিনিস আমাদেরকে ধরতে হবে, সেটা হচ্ছে ইসমু হাজাল কিতাব। ইসমু হাজাল কিতাব, বাস এইটা হবে মুবতাদা, ঠিক আছে। এই সব মিলিয়ে হবে মুবতাদা। এটা আমাদের আলোচ্য বিষয় না, যেহেতু প্রশ্ন করেছেন সংক্ষিপ্ত একটু বলে দিচ্ছি। উজ্জ্ব এটা হবে মুবতাদা, আর এটা মাউসুফ সিফাত সব মিলে এটা হবে খবর, ঠিক আছে। এটা পুরো মাউসুফ সিফাত মিলে এটা হবে খবর, আর মুবতাদা খবর মিলে এটা পুরোটা হবে জুমলাতুন ইসমিয়াতুন, জুমলা ইসমিয়া। এটা হবে মূলত এটার তারকিব। আরো ভিন্নভাবেও তারকিব করা যেতে পারে, বাকি এটা হচ্ছে একটা পদ্ধতি। তো এখানে ইসমু হাজাল কিতাব না বলে, হ্যাঁ, আমরা আরো সংক্ষিপ্ত বলতে পারি, ঠিক আছে। ইসমুল কিতাব বলতে পারি, অথবা বলতে পারি শুধু হাজা দিলেও চলবে। আল লুগাতুল আরাবিয়াতুল ইত্তিসালিয়া একটা মাউসুফ, বাকি সব সিফাত, ঠিক আছে। এটা মাউসুফ আর এ দুটো হচ্ছে সিফাত। মাউসুফ সিফাত সব মিলে মুবতাদা খবর হয়ে জুমলা ইসমিয়ার তারকিব হবে। আর স্পষ্টভাবে নাম বলতে বলেছেন কমিউনিকেটিভ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে স্পষ্ট নাম, এক কথায় কমিউনিকেটিভ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, বাস। ইত্তিসালিয়া, এটা বিশ্লেষণ আমরা করেছি, যোগাযোগ, সংশ্লিষ্টতা, সম্পৃক্ততা, এরকম এটার অর্থ হয়। এটা হচ্ছে ইত্তাসালা ইয়াত্তাসিলু বা ইফতিয়াল থেকে। আচ্ছা, আমরা সামনে যাই, আমাদের যেটা মূল আলোচ্য বিষয় সেখানে আমরা চলে যাই। আচ্ছা, তো আজকে হচ্ছে আপনারা আমাদের ইসের মধ্যে আমাদের যে আমাদের যে ক্লাসের যে বিষয়, সেখানে বিষয় দেখেছেন। আমরা আজকে যেটা পড়বো আদ-দারসুল আউয়াল মিনাল ওয়াহদাতিল উলা, প্রথম অধ্যায়ের প্রথম পাঠ।
আদ-দারসুল আউয়াল মিনাল ওয়াহদাতিল উলা, প্রথম অধ্যায়ের প্রথম পাঠ। সেটা শিরোনাম কি? ইবাদাতুল্লাহি বিল ইখলাস, ইবাদাতুল্লাহি বিল ইখলাস। আমরা সামনে আগাই। তো যেটা বললাম, নস, হেওয়ার এবং হচ্ছে কবিতা, এইরকম ভাবে আমাদের প্রত্যেকটা ওয়াহদা মানে প্রত্যেকটা অধ্যায় আমাদের এরকম ভাবে সাজানো, প্রত্যেকটা অধ্যায় এভাবেই সাজানো হয়েছে, শুধুমাত্র এখানে আল ওয়াহদাতুস সামেনা ব্যতীত। ঠিক আছে, অষ্টম পাঠটা ব্যতীত। আচ্ছা, আমরা সামনে আগাবো। আচ্ছা, আল ওয়াহদাতুল উলা, যেহেতু এখানে ওয়াহদা এটা হচ্ছে একটা মুয়ান্নাস শব্দ, আমরা জানি যে কোনো শব্দের শেষে গোলতা যুক্ত হয়ে আসলে, কোনো শব্দের শেষে গোলতা যুক্ত হয়ে আসলে সেটা একটা মুয়ান্নাস শব্দ হয় আরবিতে। এই কারণে আল ওয়াহদার সাথে আউয়াল না এসে এখানে আসছে উলা শব্দ, কারণ আউয়ালটা হচ্ছে মুযাক্কার আর উলাটা হচ্ছে মুয়ান্নাস। ঠিক আছে, এই কারণে আল ওয়াহদাতুল উলা। আরবির একটা নর্মাল কায়দা হচ্ছে, আরবি সবসময় গায়রতওয়ালা হয়, আরবি ভাষাগুলো গায়রতওয়ালা হয়। কেমন গায়রতওয়ালা? আরবি ভাষার মাউসুফ সিফাতের ক্ষেত্রে পুরুষ কখনো নারীর সাথে আসে না, নারী শব্দ কখনো পুরুষ শব্দের ক্ষেত্রে আসে না। তো সেগুলো বিস্তারিত অনেক আলোচনা আমরা ইনশাল্লাহ আমাদের আরবি তৃতীয় পত্র ব্যাকরণের ক্লাসে সেসব আলোচনা হবে। আচ্ছা, আমরা এখন আমাদের আজকের যে মূল উদ্দেশ্য সেখানে চলে আসি। আমরা আজকে যে নসটা পড়ব সেটা হচ্ছে ইবাদাতুল্লাহি বিল ইখলাস। ইবাদাতুল্লাহ মানে হচ্ছে আল্লাহর ইবাদত, আল্লাহর ইবাদত, আল্লাহর ইবাদত। কিভাবে আল্লাহর ইবাদত? আল্লাহর ইবাদতটা কিভাবে? আল্লাহর ইবাদতটা হচ্ছে বিল ইখলাস, ইখলাসের সাথে, ইখলাসের সাথে। ঠিক আছে, এক কথায় উত্তর হচ্ছে ইখলাসের সাথে আল্লাহর ইবাদত। আমাদের ক্লাস নবম শ্রেণীর সর্বপ্রথম যে নস, যে সিন কম্প্রিহেনশন, এই সিন কম্প্রিহেনশনের শিরোনাম কি? ইবাদাতুল্লাহি বিল ইখলাস, ইখলাসের সাথে আল্লাহর ইবাদত। ঠিক আছে, এখানে ইবাদত হচ্ছে মুদাফ, আল্লাহ মুদাফ ইলাই, এখানে মুদাফ ইলাই, আর এটা হচ্ছে জার মাজরুর মিলে মুতাআল্লিক। যাই হোক, তারকিব ওদিকে আমরা যাচ্ছি না, এটার জন্য আমাদের আরবি দ্বিতীয় পত্রের বিস্তারিত সুন্দর সাজানো ক্লাস রয়েছে, আমরা সেখান থেকে দেখবো ইনশাল্লাহ। আমাদের সাথে আল শাহরাজ তিনি কি বলছেন? আপনাদের ক্লাস সাজানো নাই, এটা কি প্রশ্ন নাকি মানে আপনি কি সেন্টেন্স এটা ব্যবহার করছেন বুঝতে পারছি না, এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স নাকি ইন্টারগেটিভ সেন্টেন্স? যেহেতু প্রশ্নের চিহ্ন দেয়া নাই এখানে, যদি ইন্টারগেটিভ সেন্টেন্স হয়, যদি প্রশ্ন উদ্দেশ্য হয়, আমাদের ক্লাস অবশ্যই সাজানো আছে। আমি একটু আগেই দুঃখ প্রকাশ করেছি যে আমাদের যে পিডিএফটা আছে, লেসন প্ল্যান, কোন দিন কোনটা পড়ানো হবে, কি পড়ানো হবে, সেটা আমি আনতে ভুলে গিয়েছি জাস্ট, এ কারণে আমি একটু দেখাতে পারছি না। বাকি আমাদের ক্লাস 9-10-এর 60% 40% করে আমাদের সিলেবাস ভাগ করা রয়েছে। আচ্ছা, এবং এটার জন্য, এটা তো শুধু আমাদের বই, হ্যাঁ, আমরা একটু ফাঁকে বলে নিই, এটা হচ্ছে আমাদের বই, আর এই বইয়ের উপরে ভিত্তি করে আমরা আপনাদেরকে লেকচার শিট দেব। এই বইয়ের উপর ভিত্তি করে আমরা আপনাদেরকে প্রত্যেকটা পাঠের বিস্তারিত লেকচার শিট আমরা দিব। সেখানে শব্দের বিশ্লেষণ, শাব্দিক অনুবাদ বিশ্লেষণ, প্রশ্ন উত্তর সবকিছু থাকবে। যেমন দেখেন, এই পর্যন্ত প্রথম পাঠের একটা অংশ পর্যন্ত আমরা লেকচার শিটে যেটুকু পড়ানো হয়েছে আমরা এখানে নিয়েছি। প্রথমে আমরা সরল অনুবাদ দিয়েছি, ঠিক আছে, আশা করছি দেখতে পাচ্ছেন। প্রথমে সরল অনুবাদের পরে আমাদের কি রয়েছে? আমাদের রয়েছে শাব্দিক অনুবাদ। হ্যাঁ, সরল অনুবাদের পরে অনেকেই সরল অনুবাদ থাকলেও বুঝতে পারে না, তাদের জন্য উদ্দেশ্য করে হচ্ছে আমাদের শাব্দিক অনুবাদ রয়েছে। এরপরে শাব্দিক অনুবাদের পরে হচ্ছে বিস্তারিত, হ্যাঁ, প্রশ্ন উত্তর। ঠিক আছে, এই নস থেকে যতটুকু পড়ানো হয়েছে, এই নসের মধ্যে কি কি প্রশ্ন থাকতে পারে, সেই প্রশ্নের উত্তর, প্রশ্নের অর্থ, সেটার আবার শাব্দিক অনুবাদ। ঠিক আছে, এরপরে হচ্ছে আমাদের আরো যদি দেখাই, সহিহ কথা থেকে শুরু করে নসের সাথে সংশ্লিষ্ট যত রকমের প্রশ্ন থাকতে পারে, আসতে পারে, সবগুলো কিন্তু আমরা আমাদের লেকচার শিটে কি করে থাকি? প্রদান করে থাকি। আচ্ছা, তো এটা প্রতি ক্লাসের সাথে সাথে আপনাদেরকে ইনশাল্লাহ আমাদের পক্ষ থেকে লেকচার শিট দেওয়া হবে, আপনাদের পরিপূর্ণ পড়াশোনা, পরিপূর্ণ পরীক্ষা প্রস্তুতি সেদিকে লক্ষ্য করে। আয়েশা সিদ্দিকা বলছেন, হুজুর ভর্তি হওয়ার টাইম কতদিন আছে? আমাদের পুরো জানুয়ারিতে আমাদের ফ্রি ক্লাস চলবে। হ্যাঁ, আমাদের পুরো লেসন প্ল্যানটা দিলে ভালো হয়। আচ্ছা, আপনারা গ্রুপে যুক্ত হবেন, আপনারা সবাই গ্রুপে যুক্ত হবেন। আমাদের গ্রুপের
গ্রুপের দেওয়া হয়েছে, অর্থাৎ লিঙ্ক দেওয়া হয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবেন ইনশাল্লাহ। আজকের ক্লাসের পিডিএফ, আজকের ক্লাসের লেকচার শিট এবং আপনারা যেটা লেসন প্ল্যান বারবার চাচ্ছেন সেটাও ইনশাল্লাহ গ্রুপে ইনশাল্লাহ আমি দিয়ে দেব। আমাদের সারা জানুয়ারিতে ইনশাল্লাহ আমাদের ফ্রি ক্লাস চলবে, প্রত্যেকটা সাবজেক্টের একটা করে বা দুটো করে ফ্রি ক্লাস চলবে। ফেব্রুয়ারি থেকে ইনশাল্লাহ আমাদের পেইড ব্যাচ, অর্থাৎ যারা আমাদের কাছে ভর্তি হবেন ফেব্রুয়ারি থেকে, তারাই শুধু আমাদের সাথে থাকবেন বা তারাই শুধু আমাদের ক্লাসগুলো দেখতে পারবেন ইনশাল্লাহ। তো জানুয়ারি মাসটা পুরোটা আপনারা আমাদেরকে পাচ্ছেন, আমাদেরকে যাচাই করার জন্য, বাছাই করার জন্য। যাচাই করুন, বাছাই করুন, এরপর সিদ্ধান্ত নিন। আমরা ইনশাল্লাহ আমাদের আজকে পড়ার মধ্যে যদি একটু ঢুকতে চাই, অনেক কথা বলে ফেলেছি, আজকের একটু পড়ার মধ্যে ঢুকবো, দেখি আমরা কিভাবে পড়াবো আপনাদেরকে। দেখুন এখানে শুরুতেই কি লেখা রয়েছে আমরা একটু পড়বো। আমারাল্লাহু নাবিয়্যাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াবুদাহু মুখলিসান লাহু ফি ইবাদাতিহি মিন জামিই আনওয়াইশ শিরকি সগীরিহা ওয়া কাবীরিহা। কি বলা হচ্ছে এখানে? আমাদের পড়ানোর সিস্টেম হচ্ছে আমরা প্রথমে স্বাভাবিকভাবে অর্থটা বলি, অর্থ বলার পরে আমরা প্রত্যেকটা শব্দ বিশ্লেষণে যাই, প্রত্যেকটা নস থেকে প্রত্যেকটা শব্দ সেটা কি, এটা ওয়াহেদ নাকি জমা, এটা এক বচন নাকি বহু বচন, এটার মুরাদেফ কি হতে পারে, সমার্থবোধক শব্দ কি হতে পারে, মুতাদাদ্দা বিপরীত শব্দ কি হতে পারে, হ্যাঁ এটা মাজি নাকি মুজারে, এটা মাজি হলে মুজারে কি হবে, মুজারে হলে মাজি কি হবে, নস সংশ্লিষ্ট যত কিছু আমরা সেগুলো ইনশাল্লাহ আমাদের ক্লাসে বলে দিয়ে থাকি। যেমন এখানে দেখুন আমারাল্লাহু নাবিয়্যাহু, আমারা শব্দের অর্থ হচ্ছে আদেশ, ঠিক আছে, আদেশ অথবা নির্দেশ। আমারা অর্থ তিনি নির্দেশ দিলেন। কে নির্দেশ দিলেন? আমারাল্লাহু, আল্লাহ তাআলা নির্দেশ দিলেন। আল্লাহ তাআলা কি করলেন? নির্দেশ দিলেন। কাকে নির্দেশ দিলেন? নাবিয়্যাহু, তার নবীকে নির্দেশ দিলেন। কি নির্দেশ দিলেন? নির্দেশ দিয়েছেন যে কি, ইয়াবুদাহু মানে তো ইবাদত, তিনি কি করবেন? তিনি ইবাদত করবেন। কার ইবাদত করবেন? হু মানে হচ্ছে এই জমিরটা আল্লাহকে উদ্দেশ্য, ইয়াবুদাহু, যে তিনি ইবাদত করবেন, আল্লাহর ইবাদত করবেন। কিভাবে ইবাদত করবেন? মুখলিসান লাহু, তার জন্য একনিষ্ঠ হয়ে। কি হয়ে? একনিষ্ঠ হয়ে। মুখলিসান লাহু, একনিষ্ঠ হয়ে, ইখলাসের সাথে তিনি আল্লাহর ইবাদত করবেন। কোন ক্ষেত্রে? মুখলিস, একনিষ্ঠ তিনি কোন ক্ষেত্রে হবেন? ফি ইবাদাতিহি, তার ইবাদতের মধ্যে। কি থেকে তিনি একনিষ্ঠ হবেন? কোন জিনিসগুলো থেকে তিনি দূরে থেকে ইবাদত করবেন? মিন জামিই আনওয়াইশ শিরক, জামি মানে হচ্ছে সব বা প্রত্যেক, ঠিক আছে, প্রত্যেক। আনওয়া মানে হচ্ছে প্রকার, শিরক মানে তো শিরক, ঠিক আছে। তো মিন জামিই আনওয়াইশ শিরকি, সকল প্রকার শিরক থেকে খালেস হয়ে, মুখলিস হয়ে, একনিষ্ঠ হয়ে, ইবাদতের মধ্যে একনিষ্ঠ হয়ে আল্লাহর নবী আল্লাহ তাআলার ইবাদত করবেন। আল্লাহ তাআলা তার নবীকে এই আদেশ দিচ্ছেন। আচ্ছা, আল্লাহ তাআলা তার নবীকে এই আদেশ দিচ্ছেন। এখন দেখেন এই শিরক থেকে বদল হচ্ছে কোন রকমের শিরক? সগীরিহা, সগীরুন মানে হচ্ছে ছোট, ওয়া কাবীরিহা এবং বড়। ছোট বড় সকল প্রকার শিরক থেকে মুক্ত হয়ে নবী ইবাদতের মধ্যে আল্লাহ তাআলার মানে ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলার ইবাদত করবেন শুধুমাত্র তার ইখলাসের সাথে, তার প্রতি একনিষ্ঠ হয়ে। তাহলে আমরা যদি একত্রে এটার অর্থ করতে চাই, আমারাল্লাহু নাবিয়্যাহু, আল্লাহ তার নবীকে আদেশ দিলেন আইয়াবুদাহু, তার ইবাদত করতে, মুখলিসান লাহু ফি ইবাদাতিহি, ইবাদতের মধ্যে একনিষ্ঠ হয়ে, মুখলিস হয়ে, ইখলাসের সাথে। কি ইখলাস? কোন ক্ষেত্রে ইখলাস? মিন জামিই আনওয়াইশ শিরকি, সকল শিরক থেকে পবিত্র হয়ে, সগীরিহা ওয়া কাবীরিহা, শিরক ছোট শিরক হোক অথবা বড় শিরক হোক। আচ্ছা, এটা হচ্ছে মোটামুটি প্রথম লাইনের অর্থ। এবার আমরা দেখব, এবার আমরা শব্দ বিশ্লেষণে যাব। এখানে আছে আমারা, কি আছে? আমারা এটা কি মাজি নাকি মুজারে?
আমরা অনেকেই জানি। আমরা একটু কমেন্ট করব আমারও কি মাজি নাকি মুজারে। দেখি আমরা একটু কমেন্ট করে জানাতে পারি কিনা আমারও শব্দটা মাজি নাকি মুজারে। এমডি হেলাল বলতেছেন মাজি। মাজি হলে এটার মুদারে কি হবে? হ্যাঁ, আমারও শব্দটা হচ্ছে মাজি। মাজি মানে কি? এটা অতীতকালীন ক্রিয়া, আল ফিআলুল মাদি, এটা অতীতকালীন ক্রিয়া। এটার যদি অতীতকালীন ক্রিয়া হয়, আমাদের নস সংশ্লিষ্ট প্রশ্নে কিন্তু আসে যে ফেলে মাজি বের করে সেটাকে মুদারে বানাও, অথবা মুজারে বের করে সেটাকে কি করো? মাজি বানাও। তাহলে আমারও মাজি মুদারে হবে ইয়া মুরু, ইয়া মুরু, আমারা ইয়া মুরু। ঠিক আছে, আমারা ইয়া মুরু, এটা কিন্তু মিম, হ্যাঁ, খত্তের উকার মিম। আচ্ছা, আমারা ইয়া মুরু। আচ্ছা, এরপরে আছে নাবিয়াহু। আচ্ছা না শব্দটা নাবিয়াহু, এখানে কিন্তু দুইটা শব্দ, একটা শব্দ না। একটা হচ্ছে নাবিয়ুন আর একটা হচ্ছে হু। আসলে বিষয়টা হচ্ছে কি, আমাদের আলিয়া মাদ্রাসার সিস্টেমে একেবারে আসফুল আউয়াল, প্রথম ক্লাস থেকে শেষ পর্যন্ত আরবিটা সংযুক্ত থাকলেও একটা আমাদের দুঃখজনক একটা বিষয় হচ্ছে, আমরা পরিপূর্ণভাবে আমাদের আরবির যে যোগ্যতা, এটা আসলে ক্লাস 9, 10, আলিম, ইন্টার, ফাজিল পর্যন্ত পড়ার পরেও কেন যেন গড়ে ওঠে না। এর পিছনে একটা যে মূল বড় সমস্যা, সেটা হচ্ছে ছাত্রদের শব্দের ভান্ডার প্রপার যে শব্দ ভান্ডার, একটা ভাষার জন্য শব্দ হচ্ছে মূল বিষয়। তো প্রপার শব্দ ভান্ডার এটা ছাত্রদের গড়ে ওঠে না। তো এজন্য আমরা যারা আরবির ক্লাস নিই, আমরা চেষ্টা করি যে প্রত্যেকটা শব্দকে একটু বিশ্লেষণ করে এটার অর্থ কি। শুধুমাত্র পরীক্ষায় ভালো করা এটা আমাদের লক্ষ্য না। তোমার যদি একটা ভালো হাতের লেখা থাকে, তুমি যদি মোটামুটি লিখতে পারো, বাংলাদেশের পরীক্ষা সিস্টেম হচ্ছে উল্টাপাল্টা ভোংভাং লিখলেও তুমি কি করবা, তুমি ভালো নাম্বার নিয়ে আসতে পারবা। কিন্তু আমাদের শুধুমাত্র পরীক্ষাটা উদ্দেশ্য না, আমরা পড়াশোনার উদ্দেশ্যটাকে সামনে রেখে পড়ানোর চেষ্টা করে থাকি। এখানে যে শব্দগুলো আছে, ঠিক আছে, যে শব্দগুলো আছে সে শব্দগুলো বিশ্লেষণ করে করে আমরা পড়ানোর চেষ্টা করে থাকি প্রত্যেকটা সাবজেক্টে। ইটস নট অনলি ফর অ্যারাবিক, ওকে, ইটস শুধুমাত্র আরবির জন্য না, বাংলা বলো, ইংরেজি বলো। তোমরা যখন বাংলা ক্লাস করে ফেলেছো কিনা অলরেডি আমি জানি না, যদি হয় করবা, যদি না করো তখন দেখবা যে বাংলা স্যারের যে ক্লাস, ইংরেজি স্যারের যে ক্লাস, ইংরেজি গুরু, প্রত্যেকটা শব্দ এরকম বিশ্লেষণ করে করে যেন ছাত্রদের শব্দ ভান্ডার গড়ে উঠতে পারে, সেক্ষেত্রে আমরা সতর্ক থাকি। আচ্ছা, এইখানে নাবিয়ুন শব্দটা, এখানে দুটো শব্দ, একটা হচ্ছে নাবিয়ুন আর একটা হচ্ছে হু। হুটা হচ্ছে জমির, হুটাকে বলা হয় জমির, এটা হচ্ছে আল্লাহ তাআলাকে বোঝাচ্ছে। ঠিক আছে, আরেকটা থাকলো শব্দ, সেটা হচ্ছে নাবি। নাবি শব্দটা এক বচন না বহু বচন? আমাদের পারার কথা, আমরা যেহেতু ক্লাস 9-এ পড়বো। নাবি শব্দটা এক বচন না বহু বচন? আমি একটু জানতে চাই তোমাদের কাছে, যারা আমার সাথে ক্লাস 9-এর আছো। এটা কোন ক্লাসের? আসাদ গালিব বলছেন এটা হচ্ছে নবম শ্রেণীর আরবি প্রথম পত্র ক্লাস চলছে। নবম শ্রেণীর আরবি প্রথম পত্র প্রথম সেমিস্টার উপলক্ষে ফ্রি ক্লাস চলছে। নাবিয়ুন শব্দটা কি এক বচন নাকি বহু বচন? এটা আমাদের সবার পড়া উচিত। নাবিয়ুন শব্দটা কি এক বচন নাকি বহু বচন? যদি এক বচন হয়ে থাকে এর বহু বচন কি? যদি বহু বচন হয়ে থাকে এর এক বচন কি? এমডি হেলাল বলছেন এক বচন। নাবিয়ুন শব্দটা হচ্ছে এক বচন, এটা হচ্ছে ওয়াহেদ। এর বহু বচন বা জমা হচ্ছে আনবিয়াউন, 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 আনবিয়া। নাবিয়ুন আনবিয়াউন, নাবিয়ুন আনবিয়াউন। নাবিয়ুনের বহু বচন কি? আনবিয়া। আচ্ছা, এর অর্থ হচ্ছে নবীগণ। আনবিয়া শব্দের অর্থ নবীগণ, আর নাবিয়ুন অর্থ হচ্ছে একজন নবী। ঠিক আছে, এরপরে আমরা সামনে আগাই। এরপরে আছে আইয়া আবুদাহু। ঠিক আছে, আইয়া আবুদাহু, এখানে কিন্তু দুটো শব্দ, একটা হচ্ছে ইয়া আবুদা আর একটা হচ্ছে হা জমির।
আমরা বলতে পারবো আইয়াবুদাহু দালে জবর কেন হয়েছে? আবাদা ইয়াবুদু মুজারের শেষে যেমন আমরা ইয়ামুরু পড়েছি, হ্যাঁ, তো ফেলে মুজারের শেষে তো সাধারণত কি হয়, পেশ হয়। আমরা জবর কেন দিচ্ছি? কারণ হচ্ছে আন শব্দটা যদি কোনো ফেলে মুজারের শুরুতে আসে, খেয়াল করব, আন শব্দটা যদি কোনো ফেলে মুজারের শুরুতে আসে তাহলে সেটা ফেলে মুজারের শেষে জবর দেয়, ঠিক আছে? এই কারণে হয়েছে ইয়া আবুদু না হয়ে হয়েছে ইয়া আবুদা। তো এখানে দুইটা শব্দ, একটা হচ্ছে হা জমির, এটা যথারীতি আল্লাহর দিকে ফিরতেছে, আর ইয়া আবুদা এটা হচ্ছে মুজারে, এটার মাজি হচ্ছে আবাদা, আবাদা, ঠিক আছে? অর্থ ইবাদত করা। আচ্ছা, মুখলিসান লাহু ইবাদাতিহি মিন জামিআই, দেখো এটা একটা গুরুত্বপূর্ণ শব্দ এখান থেকে, জামিআ শব্দটা এখানে একটা গুরুত্বপূর্ণ শব্দ। আচ্ছা, জামিআ শব্দটা একটা গুরুত্বপূর্ণ শব্দ। জামিআ অর্থ হচ্ছে সকল, প্রত্যেক ইত্যাদি অর্থ, হ্যাঁ। এইটার একটা মুরাদেফ আমাদের জানা দরকার। জামিউন, এটা যদি নসের এই অংশটা আসে, এই প্রথম অংশটা যদি পরীক্ষায় আসে তাহলে খুব একেবারে 98% একটা বিষয় যে এখান থেকে জামিউন এর মুরাদেফ এটা চাইতে পারে, হ্যাঁ। তাহলে জামিউন শব্দের মুরাদেফ হচ্ছে কুল্লুন, কুল্লুন মুরাদেফ। জামিউন মানে হচ্ছে প্রত্যেক, এটার মুরাদেফ হচ্ছে কুল্লুন, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। এরপর শব্দটা দেখো, এই শব্দটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। যদি এই অংশটা আসে তাহলে এই আনওয়াউন শব্দটাকেও দিতে পারে। আনওয়া শব্দের অর্থ হচ্ছে প্রকার, ধরন, ঠিক আছে? প্রকার, ধরন, আনওয়া। আনওয়া শব্দটা হচ্ছে জমা। আনওয়া শব্দটা কি? জমা। এটার এক বচন হচ্ছে নাওউন। সেটা কি দেখা যাচ্ছে? নাওউন। আচ্ছা, এই সাইডে দেখা যাবে কিনা শিওর না, আমি এই সাইডে লিখি। নাওউন। আনওয়াউন হচ্ছে বহুবচন, এর এক বচন হচ্ছে নাওউন। নাওউন মানে হচ্ছে ধরন বা প্রকার। আচ্ছা, আচ্ছা, যেমন আমাদের পরীক্ষার মধ্যে কিন্তু থাকে যে তাহউইল, হাউইলিল আদাত, যে আদত পরিবর্তন করো, বচন পরিবর্তন করো, এবং বচন পরিবর্তন করে কি করো, এই পরিবর্তিত বচন দিয়ে কি করো, বাক্য নির্ণয় করো বা বাক্য তৈরি করো, সেটা আসে। তো সেখানে কিন্তু এই আনওয়া শব্দটা থাকাটা একেবারে 95% যদি হচ্ছে এই অংশটা থাকে, তাহলে নাওউন, আনওয়াউনের এক বচন হচ্ছে নাওউন। আচ্ছা, গেল। এরপরে সগীরিহা ওয়া কাবীরিহা, হ্যাঁ, সগীরিহা ওয়া কাবীরিহা। এখানে হচ্ছে সগীর মানে হচ্ছে ছোট, কাবীর মানে হচ্ছে বড়, একটা আরেকটার বিপরীত, মুতাদাদ্দা। সগীরের বিপরীত শব্দ কাবীর, কাবীরের বিপরীত শব্দ কি? সগীর। আচ্ছা, এরপরে এই পর্যন্ত গেছে। এখন আমরা এই পর্যন্ত অর্থ জানি। অর্থটা কি? যে আল্লাহ তাআলা তার নবীকে খালেস হয়ে, একনিষ্ঠ হয়ে তার ইবাদত করতে বলেছেন। যদি এই অংশটা পরীক্ষায় আসে তাহলে এইখান থেকে এই প্রশ্নটা, এই লাইন থেকে প্রশ্নটা অবশ্যই থাকবে যে মাযা আমারাল্লাহু নাবিয়াহু, মাযা আমারাল্লাহু নাবিয়াহু। যদি এই নসটা পরীক্ষায় আসে, এই নস থেকে, এই প্রথম লাইন থেকে এই প্রশ্নটা অবশ্যই আসবে, মাযা আমারাল্লাহু নাবিয়াহু, আল্লাহ তার নবীকে কি আদেশ করেছেন, আল্লাহ তার নবীকে কি আদেশ করেছেন। আমরা জেনেছি না যে প্রথম লাইনে আল্লাহ তার নবীকে কি আদেশ করেছেন? প্রথম লাইনে আল্লাহ তার নবীকে আদেশ করেছেন তিনি যেন ছোট বড় সকল শিরক থেকে মুক্ত হয়ে একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার ইবাদত করেন। বাস আমরা এটা লিখে দেবো। এই প্রশ্ন যদি আসে আমরা এখান থেকে এই পর্যন্ত লিখে দেব যে আমারাল্লাহু নাবিয়াহু আইয়াবুদাহু মুখলিসান লাহু ফি ইবাদাতিহি মিন জামিই আনওয়াইশ শিরকি সগীরিহা ওয়া কাবীরিহা। আমরা কিন্তু এই নসের একটা প্রশ্ন জেনে ফেললাম, ঠিক আছে? এরপরে আমরা আরেকটু সামনে আগাবো। কি বলা হচ্ছে?
এখন ইখলাসের পরিচয় দেবে। আল্লাহ তাআলা তার নবীকে ইখলাসের সাথে একনিষ্ঠতার সাথে কি করেছেন, একনিষ্ঠতার সাথে ইবাদত করতে বলেছেন। এখন ইখলাসটা কি প্রশ্ন আসে, এখন সে উত্তর দিচ্ছে ফাল ইখলাস, ইখলাস হচ্ছে হুয়া, মানে ইখলাস হুয়া সেটা আইয়াজআলা বানানো করা, ঠিক আছে, যে আলা ইয়াজআলু তৈরি করা, বানানো করা, এরকম অর্থে আসে। আইয়াজআলাল মুসলিমু, মুসলিম করবে, মুসলিম করবে, ঠিক আছে, মুসলিম করবে, কি করবে, কুল্লা আমালিহি, কুল্লা মানে হচ্ছে সব, আমালিহি মানে হচ্ছে আমল, মুসলিম করবে তার সব আমল। ইখলাসের পরিচয় দিচ্ছে। ইখলাসটা কি? উম্মে হাবিবা বলছেন ভর্তি কিভাবে হব, উম্মে হাবিবা উর্মি হাবিবা, আচ্ছা যাই হোক, ভর্তি হবেন হচ্ছে আমাদের পুরো জানুয়ারি মাস জুড়ে আপনাদের জন্য ফ্রি ক্লাস থাকবে, প্রত্যেকটা সাবজেক্টের ফ্রি ক্লাস থাকবে। আপনারা ফ্রি ক্লাস দেখবেন, আরও যাচাই করবেন, আরও বাছাই করবেন। এরপরে হচ্ছে ভর্তি হওয়ার যত সামান্য ফি আমরা রেখে থাকি, সেটা কখনোই 1300 বা 1500 বেশি যায় না সাধারণত। তো এই একটা ফি দিয়ে আমাদের সাথে যুক্ত হতে হয়, ভর্তি হতে হয়। তো জানুয়ারি মাসটা আপনি আমাদের সাথে ফ্রি ক্লাস পাচ্ছেন, সাথে থাকেন ইনশাল্লাহ। সামনে ভর্তি হওয়ার বিস্তারিত বিষয়গুলো আমাদের পেজে পেয়ে যাবেন। তো ফাল ইখলাস, ইখলাস কি? হুয়া আইয়াজআলাল মুসলিমু, মুসলিম করবে, কি করবে, কুল্লা আমালিহি, তার সব আমল করবে। কার জন্য করবে? লিল্লাহি, আল্লাহর জন্য। সুবহানাহু ওয়া তাআলা, এটা হচ্ছে আল্লাহ তাআলার প্রশংসা। সুবহানাহু অর্থ হচ্ছে পবিত্রতা ঘোষণা করছি, হ্যাঁ, আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করছি। আর তাআলা মানে হচ্ছে উচ্চ মর্যাদা সম্পন্ন, আল্লাহ তাআলা উচ্চ মর্যাদা সম্পন্ন। তো এটা হচ্ছে আল্লাহ তাআলার, আমরা তো এমনি কথার মধ্যে বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেটা হচ্ছে এখানে। তো মুসলিম তার সব কাজ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, এটা হচ্ছে ইখলাস। আরো আছে, এখানেই শেষ না। কেন মুসলিম তার সব কাজ আল্লাহ তাআলার জন্য করবে? কারণটা কি? কারণ থাকা লাগে না? কারণটা হচ্ছে ইবতিগা, অন্বেষণ করে, ঠিক আছে, অন্বেষণ, ইবতিগা, অন্বেষণ মানে হচ্ছে খোঁজা, কি খোঁজা, খোঁজ করে না, অন্বেষণ করে। কি অন্বেষণ করে? মারদাতিহি, তার সন্তুষ্টি, তার সন্তুষ্টি অন্বেষণ করে, তার সন্তুষ্টি অন্বেষণ করে, আল্লাহ তাআলার খুশি অন্বেষণ করে মুসলিম তার সকল কাজ আল্লাহ তাআলার জন্য করবে। এখানে কথা শেষ না, আরো আছে। কি? ওয়ালাইসা, নয়, আমল করবে না, তলাবান মানে হচ্ছে ইবতিগান, অন্বেষণ, খুঁজে। কি খুঁজে? লিরিয়া ওয়াস সুমআ মানে হচ্ছে, রিয়া মানে হচ্ছে ওই যে হয় না মানুষ দেখানোর জন্য আমল করে, হ্যাঁ, রিয়া মানে হচ্ছে যে মানুষ দেখানোর জন্য আমল করে। একজন রোজা রাখতেছে, মানে একজন নামাজ পড়তেছে ঠিক, কিন্তু সে নামাজ পড়তেছে মানুষকে দেখানোর জন্য, এটা হচ্ছে রিয়া, লোক দেখানো। আর আসুমা মানে হচ্ছে তার আলোচনা মানুষ করবে, হ্যাঁ, এই টাইপের বিষয়। তাহলে এখানে বলা হচ্ছে যে ইখলাসটা কি, এখানে কিন্তু খুব বড় একটা লাইন। ইখলাসটা কি? ইখলাস হচ্ছে ফাল ইখলাসু হুয়া আইয়াজআলাল মুসলিমা, মুসলিম করবে, কি করবে, কুল্লা আমালিহি, তার সব আমল, লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করবে। ইবতিগা, অন্বেষণ করে, মারদাতিহি, তার সন্তুষ্টি, ওয়ালাইসা তলাবান, নয় তালাশ করে, লিরিয়া ওয়াস সুমআ, মানুষ দেখানো বিষয় বা মানুষের যে আলোচনা করবে আমলের, এটা উদ্দেশ্যে নয়। এতটুকু মনে হয় আমরা বুঝতে পারছি। যদি আমরা এতটুকু বুঝতে পেরে থাকি, এখান থেকে কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসবে বা আসে সাধারণত, সেটা হচ্ছে ইখলাস কি? সেটা হলো কি? ইখলাস কি? মা হুয়াল ইখলাস, মা হুয়াল ইখলাস, মা হুয়াল ইখলাস, ইখলাস কি? এইখান থেকে কিন্তু এই প্রশ্নটা আসে, মা হুয়াল ইখলাস, ইখলাস কি? এখান থেকে কিন্তু প্রশ্নটা আসে, মা হুয়াল ইখলাস, ইখলাস কি? ইখলাস কাকে বলে? তো আমরা যদি এই প্রশ্নটা আসে, তাহলে কিন্তু আমরা এখান থেকে লিখে দেবো, ইখলাস হচ্ছে কি, যে মুসলিম তার প্রত্যেকটা কাজ আল্লাহ তাআলার জন্য করবে, হ্যাঁ, মানুষ দেখানোর জন্য না, মানুষকে শোনানোর জন্য না, হ্যাঁ, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য করবে। এখন আমরা কিন্তু একটু বিশ্লেষণের দিকে যাব। আমরা
বাক্য পড়লাম, পুরো বাক্যটা পড়লাম, বাক্যের অর্থ পড়লাম, এখন শব্দ বিশ্লেষণটা বাকি আছে। যেমন এইখানে ইয়াজআলা, ইয়াজআলা কি মাজি না মুজারে? সবাই কমেন্ট করি, অনেকক্ষণ ধরে বকবক শুনতেছি আমরা, এবার আপনাদের কমেন্ট শুনি। ইয়াজআলা কি মাজি না মুজারে? আমরা কারা কারা পারি? ইয়াজআলা হচ্ছে ফাইলে মুজারে, ঠিক আছে? এইটার মাজি হবে জাআলা, জাআলা। ইয়াজআলা হচ্ছে আমি দুঃখিত, আমি আসলে প্রথমেই আজকে একটু ক্ষমা প্রার্থনা করে নিয়েছি যে আমি একটু অসুস্থ, তো একটু সমস্যা হচ্ছে, আমার হচ্ছে, আপনাদেরও হয়তো হচ্ছে, দুঃখিত। তো ইয়াজআলা এটা হচ্ছে ফেলে মজরে, এটার মাজি হচ্ছে জাআলা, ঠিক আছে? আচ্ছা, এরপরে এই যে কুল্লুন আছে না, কুল্লুন আমরা একটু আগে বলছি না, এই যে জামিউন, এইটার মুরাদেফ হচ্ছে কুল্লুন। তা এখন এই যে এই কুল্লুন যদি আসে তাইলে কিন্তু আমরা মুরাদেফ জামিউন লিখে দিতে পারবো, ঠিক আছে? সহজ কিন্তু। আচ্ছা, অনেকেই উত্তর দিচ্ছে, মোহাম্মদ মনোয়ার উত্তর দিচ্ছে, সাফায়েত ইসলাম, মেরাজ, উর্মি হাবিবা, আখতার হোসেন, মাশাআল্লাহ। আচ্ছা, গেল। এই যে আল মুসলিমু শব্দটা, আল মুসলিমু এটাও কিন্তু আদত পরিবর্তনের ক্ষেত্রে আসতে পারে বা চাইতে পারে। তো আল মুসলিমু এটা হচ্ছে এক বচন, এটা ওয়াহেদ, এটার জমা হচ্ছে মুসলিমুনা, ঠিক আছে? মুসলিমুনা, এটার জমা হচ্ছে মুসলিমুনা। আচ্ছা, এরপরে এখানে দেখো আমালিহি, এখানে কিন্তু দুটো শব্দ, হা কিন্তু ওই যথারীতি আগে যেমনটা দেখাইছি জমির, হাটা হচ্ছে জমির, ঠিক আছে? আচ্ছা, আর বাকি শব্দটা হচ্ছে আমালুন, আমালুন, হ্যাঁ? আমালটা হচ্ছে জমা, এর এক বচন হচ্ছে আমালুন, আমালুন, এক বচন হচ্ছে আমালুন। আমাল জমা, এর এক বচন কি? আমালুন। আমাল জমা, এর এক বচন হচ্ছে আমালুন। আচ্ছা, ইবতিগা, এটা একটা গুরুত্বপূর্ণ শব্দ। এই নস থেকে এটা একটা গুরুত্বপূর্ণ শব্দ। ইবতিগা, এটা আসবেই যদি এই অংশটা আসে। ইবতিগা এটার মুরাদেফ চাইবে। ইবতিগা এটার মুরাদেফ কি? এটা সমার্থবোধক শব্দ কি? এটা সমার্থবোধক শব্দ হচ্ছে, ফারজানা সুলতানা বলছেন ভাবে ফাতাহা ইফতাহু, মাশাআল্লাহ। ফাতাহাটা কোনটা? জাআলা ইয়াজালু, হ্যাঁ সেটা হচ্ছে ফাতাহা ইফতাহু। আচ্ছা, ইবতিগা এটার মুরাদেফ চাইবে, এটার মুরাদেফ হচ্ছে কোনটা জানেন? এই যে তলব, তলাবুন, তলাবানটাই হচ্ছে ইবতিগার মুরাদেফ। তলাবুন, তলাবান না, তলাবুন, তলাবুন, তলাবুন হচ্ছে ইবতিগার মুরাদেফ। বোঝা যাচ্ছে আমার কথা? আচ্ছা, এরপরে আমরা সামনে আগাই। এখান থেকে তো প্রশ্ন আসতে পারে, সেটা তো আমরা বলেই দিলাম। আমরা আজকের ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি 7টা পর্যন্ত হচ্ছে আমার শিডিউল দেয়া। এরপরে ইনশাল্লাহ সামনে আবার তো অবশ্যই দেখা হবে। এর পরের লাইনটা কি আছে? ফাহুয়া লা ইয়ামালু লিয়ারাহুন নাস ওয়া ইয়াতাহাদ্দাসু আন আমালিহি ওয়া ইয়ামদাহুহু। এই পর্যন্ত দেখবো আমরা, ঠিক আছে? তো এখন বলতেছে ইখলাসের ফল কি হবে? ভাই নেটওয়ার্ক ঝামেলা করতেছে মনে হয়। আচ্ছা, সম্ভবত নেটওয়ার্ক একটু সমস্যা করতেছে। তো মুখলিস, অনেকে কি করে এটাকে গালি হিসেবে ব্যবহার করে, এই বেটা মুখলিস আসছে কোত্থেকে? কিন্তু মুখলিস শব্দটা কিন্তু খুব সুন্দর একটা অর্থ আছে, সেটা হচ্ছে মুখলিস মানে হচ্ছে ইখলাস যার মধ্যে আছে, যার মধ্যে একনিষ্ঠতা আছে, যে ইখলাস, হ্যাঁ এটা হচ্ছে আল ইখলাস মাজদার থেকে ইসমে ফাইল, মানে যে হচ্ছে একনিষ্ঠ, যে আল্লাহর প্রতি একনিষ্ঠ, মুখলিস। এটা কিন্তু সুন্দর অর্থ। আচ্ছা, তাহলে ফাহুয়া, ফাহুয়া মানে সে মানে যার ইখলাস রয়েছে, যে মুখলিস, সে কি করে না, বা সে কি লা ইয়ামালু, সে করে না, সে করে না। হ্যাঁ, এই যে মুজারের শুরুতে লা আসলে কিন্তু নেগেটিভ অর্থ দেয়। লা ইয়ামালু, সে করে না। কি করে না?
সে করে না মানে সে আমল করে না, হ্যাঁ আমল করে না, একত্রে আমল করে না, এটা পর্যন্ত একত্রে এটার অর্থ চলে আসছে। সে আমল করে না, আমল করে না। কেন আমল করে না? মুখলিস করে না। ফাহুয়া লা ইয়ামালু, সে লা ইয়ামালু আমল করে না, লিয়ারাহু মানুষ তাকে দেখবে, মানে লিয়ারাহু তাকে দেখবে, আর নাস মানুষ, এই কারণে সে আমল করে না। তাহলে ফাহুয়া লা ইয়ামালু, সে আমল করে না, লিয়ারাহুন নাস মানুষ তাকে দেখবে, এই উদ্দেশ্যে সে আমল করে না। তো সে কি কেন আমল করে না? আরো কি বিষয় আছে? ওয়াতাহাদ্দাসু, ওয়াতাহাদ্দাসু মানে আলোচনা করা, কথা বলা, ঠিক আছে? মানুষ তাকে নিয়ে আলোচনা করবে, মানুষ তাকে নিয়ে আলোচনা করবে। আন মানে সম্পর্কে, আন মানে সম্পর্কে, মানুষ আলোচনা করবে সম্পর্কে, কি সম্পর্কে? আমল, তার আমলগুলো সম্পর্কে, তার আমলগুলো সম্পর্কে আলোচনা করবে। এই কারণে না, এই কারণেও সে ইবাদত করে না। আরো কেন সে ইবাদত করে না? ওয়ায়ামদাহুহু, তার প্রশংসা করবে, এই কারণেও না, তার প্রশংসা। তো এখানে বলা হচ্ছে ফাহুয়া, ইখলাসের ফলটা কি? ফাহুয়া, যে মুখলিস হবে, যে মুখলিস হবে, যে হচ্ছে ইখলাসের সাথে থাকবে, লা ইয়ামালু, সে আমল করবে না, লিয়ারাহু মানুষ তাকে দেখবে, লিয়ারাহু তাকে দেখবে, আর নাস মানুষ, এজন্য, অর্থাৎ সে মানুষকে দেখানোর জন্য বা মানুষ তাকে দেখবে এই উদ্দেশ্যে আমল করবে না। ওয়াতাহাদ্দাসু, আলোচনা করবে, আন আমালিহি, তার আমলের ব্যাপারে আলোচনা করবে, এজন্য সে আমল করবে না। ওয়ায়ামদাহুহু, এবং তার আমল দেখে তার প্রশংসা করা হবে, এজন্যও সে আমল করবে না, বরং সে কি করবে? সে আল্লাহর জন্য শুধুমাত্র খালেস ইখলাস হয় ইবাদত করবে। আনাস মাহমুদ বলতেছেন মনে হয় নেটওয়ার্ক সমস্যা করছে। হ্যাঁ, একটু সমস্যা হয়তো করছে, আশা করি ঠিক হয়ে যাবে। তো আমরা ইনশাল্লাহ এই পর্যন্ত আমরা পড়লাম। এই লাইনের মধ্যে, এই লাইন থেকে কিন্তু একটা প্রশ্ন আসতে পারে। এই লাইনের বিশ্লেষণে আমরা আর যাবো না শব্দ শব্দ ধরে, বাকি এই লাইন থেকে একটা প্রশ্ন আসতে পারে, সেটা বলে দেই। সেটা হচ্ছে মা হুয়া নাতিজাতুল ইখলাস, ঠিক আছে? মা হুয়া নাতিজাতুল ইখলাস, ইখলাসের ফল কি? নাতিজা মানে হচ্ছে ফল, ঠিক আছে? ইখলাসের ফল কি? ইখলাস দিয়ে কি হয়? তো আমরা এখান থেকে লিখতে পারবো ফাহুয়া লা ইয়ামালু, সে আমল করবে না ইখলাসের কারণে। হ্যাঁ, এখানে একটু যুক্ত করতে হবে, ফাহুয়া লা ইয়ামালু লিল ইখলাসি, ইখলাসের জন্য সে আমল করবে না, লিয়ারাহুন নাস, যাতে মানুষ তাকে দেখে, ওয়াতাহাদ্দাসু আন আমালিহি, তার ব্যাপারে আলোচনা করে, ওয়ায়ামদাহুহু, তার প্রশংসা করে। এই কারণে মানুষ বা এই কারণে মুখলিস ব্যক্তি, মুসলিম ব্যক্তি, ইখলাসওয়ালা, সে আমল করবে না। এটা হচ্ছে ইখলাসের ফল। আচ্ছা, তো আজকে আমার সময় আসলে শেষ হয়ে গিয়েছে, যেহেতু আমাদের শিডিউল রয়েছে 7টা পর্যন্ত আমার শিডিউল ছিল। আশা করছি আমাদের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে, এবং এটা ছিল আমাদের আরবির প্রথম লাইভ ক্লাস। আমরা ইনশাল্লাহ আরও লাইভ ক্লাস নিয়ে হয়তো আরও একটা আরবির ক্লাসে তোমাদের সাথে আমার দেখা হবে, কথা হবে। তো সে পর্যন্ত ইনশাল্লাহ তোমরা সবাই ভালো থাকবে, আমাদের জন্য দোয়া করবে, এবং যাদের মনে হচ্ছে যে আমাদের কাছ থেকে তোমরা ফায়দা নিতে পারবে, আমরা তোমাদের কোনো উপকার করতে পারবো, আমাদেরকে আরও যাচাই করে, যেহেতু তোমাদের আরও পুরো মাস জুড়ে তোমাদের কি হচ্ছে, ফ্রি লাইভ ক্লাস অনুষ্ঠিত হচ্ছে বা হবে। অন্যান্য সাবজেক্টগুলো তোমরা দেখবে এভাবে ধারাবাহিকভাবে, সবগুলোর লেকচার শিটও তোমাদেরকে দেওয়া হবে। তোমাদেরকে গ্রুপের লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, এখানে তোমরা আসবে, যুক্ত হবে, পরবর্তী আপডেটগুলো এখান থেকে পাবে। একই সাথে আমাদের যে ফেসবুক পেজ আছে আত্মাদ্রিস, সেখান থেকেও কিন্তু তোমরা কি আমাদের পরবর্তী আপডেটগুলো পেতে থাকবে। তো তোমরা ইনশাল্লাহ আমাদের সাথে থাকবে, তোমাদের সাথে সামনেও দেখা হবে সে আশা করে, সে কামনা করে। আল্লাহ তাআলা তোমাদেরকে ভালো রাখুক, সর্বাঙ্গীন মঙ্গল তোমাদের কামনা করে আজকে আমরা শেষ করব ইনশাল্লাহ। তোমাদের আর কোনো প্রশ্ন যদি থাকে 1-2 মিনিট একটু জানাতে পারো। লেসন প্ল্যানের ব্যাপারে আমরা ইনশাল্লাহ আমরা হোয়াটসঅ্যাপে আমরা লেসন প্ল্যানটাও দিয়ে দিব, এবং আজকের যে লেকচার শিট এটাও ইনশাল্লাহ তোমরা পেয়ে যাবে। যতটুকু আলোচনা করা হলো এই ব্যাপারে তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, সম্ভবত আমাদের কোনো কথাবার্তা আর নেই। আমরা ইনশাল্লাহ সামনের ক্লাসে দেখা হবে তোমাদের সাথে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করবে, আমরাও তোমাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।